বরঞ্চ আবার টাকাও বেশি লাগে, মানে চোখে লাগে জিনিসটা, জিনিস বেশি দিন থাকে না। আলু তো পেলামই না, বাজারও দেখতে পেলে একজনায় বসেছিল আজকে। বাজার ঠিক করে পাচ্ছি না, ছোটোখাটো জিনিস ভালো করে পাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই সকাল থেকে অন করলাম, হাতে নিলাম এবং সারাদিন টুকটুক করে চলতে থাকবে। ফ্রেশ হলাম, একটু ভেজে নিলাম। ঠোঁটটা ভীষণভাবে ফেটে গেছিলো কালকে, জানি না কেন। সারা রাত, মানে সারা রাত বলাটা ভুল হয়, মানে ধরো যখনই ঘুম ভাঙছে, এবার বোলিন গ্লিসাইন আমার হাতে সবসময় থাকে, যেহেতু আমার হাত পায়ের জন্য গ্লিসাইনটা আমি এখন কন্টিনিউ ব্যবহার করি। আর গরমে তো গ্লিসাইন একেবারেই ব্যবহার করা যায় না, ওই এসিটা চলছে বলে গ্লিসাইনটা আমি দিতে পারছি, বা বোলিনটাও আমি একটু লাগাতে পারি। তো ঠোঁটে না তখনই বোলিন দিয়ে দিচ্ছি বলে ঠোঁটটা একটু ঠিক আছে। চা বসেছি, চা ঠিক বলা যাবে না, ও একটু আদা দিয়ে ফুটাচ্ছি, ওর মধ্যে একটু না দানা একটু চা ফেলে দিয়ে চা পাতা, তাহলে চাও খাওয়া হয়ে যায় ধরো যে, আর এদিকে লেবু আর আদার রসটাও খাওয়া হয়ে যায়। আর সন্ধেবেলা করে এখন আবার সেই আগের মতো ধরে নিয়েছি। জার বাইরে রেখে দিলাম, জল দিয়ে যাবে একটু পরে। আর বাসন এখনও মাজেনি, রান্নার জোগাড়টা আগে করে নিই। এই যে এখানে আটা মাখবো, দেখো জল দিয়ে, তখন হুট করে মনে পড়লো জল লাগবে, দিয়ে তাড়াহুড়ো করে আগে ফোন করলাম আমি। ওই রুটি পরোটা যাই করি না কেন অবশ্যই করব, এখনও কোনো কিছু করে উঠিনি। এই যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজ রান্না করব, তারপরে ঘরের সমস্ত কাজ করব ভেবেই নিয়েছি। এমনি ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, পাশে ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে। রান্না করে বিছানা ঝেড়ে মুছে একদম স্নান করে আজকে বেরিয়ে যাবো। তার জন্য আগে রান্নাতেই ঢুকলাম। একটা কুণ্ঠা পড়া গরম রয়েছে, রোদ নেই আজকে ঠিকই আছে, কিন্তু একটা আলাদা বাজে একটা গরম। তো যাই হোক, ওর কাজ ওই করুক, ও তো করবেই, ও যখন চলে এসছে তো ওর কাজ ও করবে। এবার আমার কাজ তো আর সে করে দেবে না, আমাকেই করতে হবে। তো ছটফট করে কাজগুলো সেরে নিই। আর ফোনে চার্জ নেই, এখন ফোনটা চার্জে বসাবো, দিয়ে এদিকে সব জোগাড় করব। কালো জিরে দিয়ে ডাল ফোড়ন দিয়ে দিলাম, এখানে সেদ্ধ ডাল, আলু ভাজা, ভাত পুরোটাই দিকে কমপ্লিট। রইলো শুধু এটা বাকি, এটা হলেই ব্যাস হয়ে যাবে। আর যেটা রইলো ঘরের সেটা আমার হয়ে গেছে, কেননা জলের আশায় দেখছি যে দাঁড়িয়ে থেকে লাভ নেই, যতটুকু যা জল আছে যখন দিয়ে যাবে যাবে। তো তার আগে আমি এগুলি সমস্ত করে নিই। জলের জন্যই থেমেছিলাম, যে ডালে জল লাগবে, তারপর ভাতে জল লাগবে। তো দেখলাম যে না, হয়ে গেছে, যে খাবার মতো হয়েছে, কিছুক্ষণ পরে ঠিক দিয়ে চলে যাবে। একজন আওয়াজ পেয়ে কি চিৎকার করছে, ওরে সর্বনাশ। আমি আর পারলাম না, এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে। এই যে অল্প আলু ভাজা আর ডালটা যে নিলাম, ওই ডালটা দিয়ে আমি অল্প একটু ভাত নিয়ে বেশি করে একটু ডাল নিয়েছি, দিয়ে খেয়ে নিলাম, কেন দুপুরে আবার ওটা খেতে হবে। এখন 11:30 বাজে, পণ্ডিতকেও খাইয়ে দিলাম একদিক থেকে নিশ্চিন্তে। এবার ওকে যখন খাওয়াতে বসেছি, এবার সব কিছু যখন মানে ডালটা ঢালবো, তখন মনে হচ্ছে আমার পেটটাও একটু গরম গরম ভাতের জন্য ডাক দিচ্ছে। খাই না তো এত সকালে ভাত, খেয়েই নি। কাজ তো সবই হয়ে গেছে, শুধু রয়েছে শুধু পরোটাটা করার বা রুটি করা, যাই করি না কেন, তো সেটাও হয়ে যাবে, অসুবিধা নেই, ওটা করে আর কি, সব দিন তার সমান যায় না। হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে। এটা খাওয়ার জন্য করলাম, এটা এইভাবে করে রাখলাম, যখন খাবো তখন করে নেব। তোমার আলু কত, হ্যাঁ কত আলু খায় দেখছো, কত আলু ভাত খায় এদিকে একটা ফটো নিয়ে নিই, কুকুরটা একটা ফটো নিয়ে নিই, আমরা ধরে একটা ফটো নিই, ফটো ওই দুটা কথা, ওই সবাইকে বলে হ্যালো তোমার কেমন আছো। এই মাত্র এসে বসলাম, ফ্যানের হাওয়া হয়তো পাচ্ছ, সঙ্গে সঙ্গে এসছে আদর খেতে। কেন এই সময় তোমার পক্ষ দিতে পারছি সবাই, তুমি এদিকে ব্রেক করে দিকে এদিকে ঘুরে এদিকে ঘুরে এদিকে ঘুরো। নোংরা ছিল, নোংরাগুলো ফেলে আসলাম, প্রচুর নোংরা জমেছিল। আজ যাবো কাল যাবো করতে করতে বেরোনো হয়নি, বেরোতে আর ইচ্ছে করে না, যে পণ্ডিতটার জন্য কাঁদতে শুরু করে, নোংরা করে রেখে দেয়, কিন্তু বেরোতেই হবে আজকে, কিছু সবজি নিয়ে আসতে হবে। শুধু শশা গাজর ডিম এসব পড়ে আছে, মিষ্টি আলু আর বাকি সব কিছু খাতাম তুলো বার করছে না, সবাই দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই, দেখো দেখো, তাকাও আমার দিকে তাকাও, সবাই দেখে নিচ্ছে তুমি নোংরা করছো ঘর, তুমি ঘর নোংরা করছো, সবাই দেখে নিচ্ছে। সবাই দেখে নিলি মা, দেখো 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 নোংরা করছো, ঘর নোংরা করছে, দেখো জোডো কিভাবে ঘর নোংরা করে, দেখো দেখো, হ্যাঁ দেখো জোডো এইভাবে ঘর নোংরা করে, দেখো একাই একশো ঘর নোংরা করতে।
সন্ধেবেলা চা খেয়ে একটু বসে বেরিয়ে পড়লাম। আবার ওর জন্য একটু গেট খোলা হয়েছিল, ও একটু বসলো, কেন ওকে একটু ভোলাতে হবে, না হলে তো ভয়ে ও অস্থির হয়ে যাবে। ওকে খাইয়ে ওর কাছে বসে সময় পার করে ওই তো হয়ে বাজারে এলাম। তো চলো হাঁটতে হাঁটতে চলে এসেছি। এই রাস্তাটা খুবই ছোট। প্রথমবার যখন আমি এই জায়গাটাতে এসেছিলাম আমার এতটাই দূর মনে হচ্ছিলো, মানে রিক্সা ছাড়া আমি আসা যাওয়া করতাম না। তারপরে একদিন মনে হলো যে না একটু হাঁটি। তো তো ওই যে হাঁটলাম, তো আমি একা থাকলে বা দীপ যদি আমার সঙ্গে থাকে আমি ওকে নিয়ে হাঁটাই, ওকে আমি নিয়ে রিক্সায় কোনো সময় উঠি না। সেই বালিগঞ্জ বা গড়িয়াহাট যাওয়ার থাকলে আমাদের অটো স্ট্যান্ড আছে একটু সামনে গিয়ে, সেখানে গিয়ে আমি অটোটা ধরি, কিন্তু আমি হেঁটে হেঁটেই পার হই। ওই সামনে এখানে যে পুলটা দেখতে পেলে, সেই পোলে বাজার বসে, যে ছেলেটার কাছ থেকে নিয়ে আর বউটার কাছ থেকে, সে না আজ বসেনি, ঠিক এর অপোজিটেই বসে, ঠিক এর অপোজিটটাতেই বসে। তো বসেনি আজ, জানি না কেন। এই পুরো মাস সত্যি খুব বাজে যাচ্ছে একটা আমার কাছে। বাজার ঠিক করে পাচ্ছি না, ছোটোখাটো জিনিস পাওয়া যাচ্ছে না, আর এগুলো সব দোকান পাশার, এগুলো সবটাই মুদিখানার দোকান। আর ডান পাশে রয়েছে একদম পুরো মার্কেট, যেখানে আমি মাছ নিতে আসি। ভেতরে সবজি মার্কেটও আছে, সব কিছুই রয়েছে ডান হাতের। তো এটা পুরো বা সাইডের। তো যখন পেলামই না, ঠিক আছে সামনে আর একটা সবজি বসে, সেখানে যাই, দেখা যাক সেও বসেছে কি না। আর একটু কিছু টাকা তুলে নিই, টাকা তুলতে হবে, ভাবলাম যে তুলবো না, থাক, তুললেই খরচ, যখন যেটা লাগবে ফোনপে করে দেবো, এখন তো আর অসুবিধা নেই। যে সামনে এটিএম আছে, যাই খুচরো টাকা না এখানে বেশ ভালো পাওয়া যায়, 100 টাকার নোট। দেখা যাক আমি পাই কি না। এখানে লাইন দিয়ে থাকতে হবে, কারণ যে আগে যাবে তার পেছনে থাকতে হবে। এখানে সব কিছুতেই লাইন, কলকাতায় এই সিস্টেমটা খুব ভালো, ঝামেলা হয় না। দোকান বাজার তিনটেই একসাথে হয়ে গেল। আলু তো পেলামই না, বাজারও দেখতে পেলে, একজনায় বসেছিল আজকে, না আলু ছিল না, এটা দোকান থেকে নিয়ে আসলাম, একটু দাম তো বেশিই পড়বে স্বাভাবিক। আর সবজি আমার মতো করে নিয়ে নিয়েছি, অল্প পটল, সজনে ডাঁটা, 4টে করলা যাই বলো না কেন, বেগুন, পুঁই, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে দোকান জোটোর তো বিস্কিট লাগে, তো বড় প্যাকেটটাই একবার নিয়ে এলাম, দুধ, শ্যাম্পু, আর শুধু চা খেতে ইচ্ছা করে না। এই যে এটা কেকের মতো বিস্কিটটা, টোস্ট, বেশ ভালো লাগলো, পেলাম তো নিয়ে নিলাম। তো এই 1 2 3 4 5টাতে 175 টাকা বিল হয়ে গেলো, ভাবা যাচ্ছে এই 5টাতে। এই যে এটা এখন কিসব কত নিল জানি না। টাকা হাতে দেখবে কম থাকলে, টাকা পয়সা হাতে কম থাকলে, বিল যদি বেশি হয়, মানে গাটা কচকচ করে উঠে, তাই মনে হয় না? এই 100 টাকা বিল হয়ে গেল, কিন্তু যেটা লাগার সেটাই কিন্তু লাগে। আর কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় একটা জিনিস দেখবে, কিছু কিছু দোকান আছে যে তোমার জিনিস নিয়ে আসা হয়, কিন্তু তোমার জিনিস বেশি দিন থাকে না, বরঞ্চ আবার টাকাও বেশি লাগে, মানে চোখে লাগে জিনিসটা, জিনিস বেশি দিন থাকে। আমি এক কথায় বোঝাতে চেয়েছি যে একটা সাহিত্যের ব্যাপার থাকে, সেটাই আর কি। মানে এখানে আর কি বলতে গিয়ে আমি কি বলে ফেলেছি, কিছু কিছু দোকান থাকে যে সাইত হয় না, তোমার ঘরে জিনিস আসে কিন্তু জিনিস বেরিয়ে যায়, আর টাকাও বেরিয়ে যায়। দোকানে যাবে হয়তো দুটো জিনিসে মনে হয় অনেক টাকা বিল হয়ে গেল, টাকা বেরিয়ে যায়, সেটা কথা বোঝাতে চেয়েছি। এটা কার কার সাথে হয় বা কারা কারা জিনিসটা মানো, অবশ্যই আমাকে জানিও। হচ্ছে না, তুমি ছোটই থাকবে, কিন্তু সম্মানটা আগে, মুখ মিষ্টিটা আগে করো, পরেরটা পরে দেখা যাচ্ছে। এটা নিয়ে খুব হাসাহাসি, কিন্তু ভালো, খারাপ না। আর সময় সময় তো সেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। এই যে জিনিসগুলো করবো, এই যে এখানে রাখলাম, সব করাই আছে। বাজার থেকে আলুটা নিয়ে আসলে কি হয়, একটু 5 টাকা 4 টাকা কম পড়ে, আর এখানে একটু বেশি পড়ে আর কি, সেটাই। তো যাক, ওগুলো অত ভাবলে হবে না, দেখছো। হ্যাঁ, আমি ড্রেসটা চেঞ্জ করি, একটু মুখে হাতে জল দিই, ঘাড়ে জল দিই, তাহলে গরমটা কেটে যাবে। আজকে একটুও বাতাস নেই, তাও মৃদু বাতাস আছে, একটু ছাদে যদি ঘাড়ে জল টল নিয়ে দাঁড়াই না, গরমটা একেবারেই কেটে যাবে। গেট খুলে দিয়েছি, ওই যে বাবু বসে রয়েছে ওখানটাতে। কই গো, তোমাকে দেখা যাচ্ছে না, ওই যে তোমাকে দেখা যাচ্ছে, একটু দেখো, একটু দেখো। থামো, ধরতে পারছি না ফোনটা, একটু ভালো করে ধরি। হ্যাঁ, দেখো, একটু দেখো, একটু দেখো, একটু দেখো। ওরে বাবু, দেখছি দেখছি দেখছি, ওই যে সবাইকে আয় বলো। দুষ্টু দুষ্টু বুড়া, এটা আমার একবারে দুষ্টু বুড়া, তার জন্য সময়টা পার হয়ে যায় আর কি। চল, ঠিক আছে, এখন রাখি। এই সারাদিন পর এই এখন এলাম, একটু ঘুম দিয়েছিলাম, ঘুমটা হচ্ছে বলে মনে হচ্ছে একটু ঠিক লাগছে। জানি না কেন এত ঘুম পাচ্ছে। আগে তো সময় মতন শুধু রাত্রেই ঘুমাচ্ছিলাম, এই 2 দিন ধরে একটু দুপুরে বেশ ঘুম পাচ্ছে। তো ঠিক আছে, চল, সময় সময়
এখানে বলছি আজ যে বাজারে গেলাম, আমলকি পেলাম না, জবা ফুল পেলাম না। কি অবস্থা বলতো, কিছু দিন ধরে মানে এত একটা খারাপ সময় ঠিক বলা যাবে না, মানে জিনিসগুলো এত খারাপ যাচ্ছে না। বাজার ঠিক মতো পাচ্ছি না, ছোটোখাটো জিনিসগুলো ঠিক মতো পাচ্ছি, কিচ্ছু ঠিক মতো পাচ্ছি না। জোটোর খাবার বেড়ে নিচ্ছি, এবার যদি না পাই কেমন করে হবে বলো তো। কোথাও জবা ফুল ছিল না, একজন বসেছিল তার কাছে জবা ফুল নেই। আজকে সবজি বাজারে একজন বসেছে, সে আমলকি নিয়ে বসে, আজ আমলকি নিয়ে বসেনি, বলছে না দিদিভাই আজ আর আমলকি নেওয়া হয়নি, নিয়ে আসেনি। এত বাজে যাচ্ছে, না রান্না ভালো হচ্ছে না, বাজার ঠিক করে পাচ্ছি না, ছোটোখাটো জিনিস ভালো করে পাচ্ছি। আর রইলো কালো জিরে, সেটা আমার ঘরে আছে, মেথি আমার ঘরে আছে। এবার জবা ফুল আমলকি না হলে আমি তেলটা বানাবো কি করে, তেল নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে বলছি কিন্তু জিনিস আজ পেলাম না। এর আগেও বেশ কিছু শুনতে পেয়েছি, এই পুরো মাসটা মানে সত্যি বাজে যাচ্ছে আমার কাছে। এই মার্চ মাসটা ভালো যাবে কি দোল দোল করছিলাম, এই মার্চ মাসটা ভীষণভাবে মনে হচ্ছে বাজে যাচ্ছে। আর কিছুটা দিন আছে পার হলে শুভ শুভ যেন হয় সব কিছু। সব মাস সব দিন তো আর সমান যায় না, সবই একটু 19-20 চলতেই থাকে। মেশিন মেশিন চলছে, কাটছে মনে হয় কাপড়, মেশিন চলছে, ওটারই হয়তো আওয়াজ পাবে। এদিকে ফোনটারও জানি না কি হয়েছে, এত নয়েজ আসছে। প্রথম একটুকু নয়েজ আসছিল না, বাইরের না ফ্যানের নয়েজ, না হাওয়ার নয়েজ, না গাড়ি কিছু পেয়েছো। প্রথমের দিকে দেখো প্রায় 4-5 মাস হয়ে গেল, দেখো ভিডিওগুলো কোনো কিছু নয়েজ ছিল না, এখন নয়েজ আসছে, বুঝতে পারছি না কেন। সব কিছুই এলোমেলো হয়ে গেছে জীবনটাতে, মনে হচ্ছে কবে যে ঠিকভাবে শুধরবে জানি না। যাই হোক, খাইয়ে দিই, সেই একটা সময় খেয়েছে, সময়ও হয়ে গেছে, 9টা বাজে। সন্ধ্যেবেলা দুধ দিয়েছিলাম, দুধটা যাই হোক 2 দিন ধরে খাওয়াতে পারছি না, তোকে খাওয়াতে পারি না। দুধ এমন একটা জিনিস, ওকে খাওয়ানো যায় না, চামচ দিয়েও খাওয়াতে পারবে না। আর বিস্কিট দিয়ে ডুবিয়ে যেটা খাওয়াচ্ছি, তো সেই দুধটা থেকে যায়, চামচ দিয়ে এত অসুবিধা হয়। কিন্তু খেতে চাই, কিন্তু আমাকে চামচ দিয়ে খাইয়ে দিতে হয়, সমস্ত দুধ ওর গায়ে পড়ে, ঠিক করে খাওয়া যায় না। তো যাই হোক, ঠাকুর করে গোবিন্দর কৃপায় ও এখন খাচ্ছে 2 দিন ধরে। তো সত্যি আর বেশি কথা বলছি না, খাবি দি খাবারটা। অল্প কটা ডাল ভিজালাম কালকের জন্য, অনেকদিন বড়া করা হয়নি, বড়ার ঝোলও করা হয়নি, তো দেখি কালকে একটু করব। ছোলা ভিজিয়েছিলাম সেদ্ধ করব, যে রাতে খাবো একটু শশা গাজরটা যদি সুন্দর করে। এই দেখো ভুলে গেছি সেদ্ধ করতে। প্রেশার কুকার আবার ধুবো, আবার নাও থাক, তাহলে কালকেই করব। পরোটাও ভেতরে ঢুকাবো, ছোলাটাও ভেতরে ঢুকিয়ে দেবো। আর সবজি রাতারাতি কিছু হবে না, বাইরেই থাক। হ্যাঁ, এটা বাইরেই থাক। আর আমিও খাওয়াটা সেরে নেব, এরও সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে নেবো। সন্ধ্যেবেলা চা খেয়েছিলাম, সেই চায়ের বাটিটা মেজে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারও লাইটটা কভার করে নিলে বোঝা যাবে না। বৃষ্টি শুরু হয়েছে, আমি ভেবেছি মনে সামনে কেউ মোটর ছেড়েছে, তো জল পড়ছে, সেটারই আওয়াজ হচ্ছে। তো বাইরে ছাদে গিয়ে দেখছি না, বৃষ্টি শুরু হয়েছে। এখন হচ্ছে কথা, বৃষ্টি যেন হওয়ার মতনই হয়, যাতে জলটা যাতে পাস হয়ে যায়। নোংরা তো দেখেছো, আরও নোংরা জড়ো হয়েছে, ওটা তো 3 দিন আগেকার ভিডিও দেখতে পেলে তোমরা। নোংরা আরও জড়ো হয়েছে এই 3 দিনে। এবার নোংরা যতটুকু জড়ো হয়েছে, বা ধরো বুঝতেই পারছো, পুরো মুখ বন্ধ। তোমরা একটু প্রার্থনা করো, যতদিন আর এই বাড়িতে আছি, বৃষ্টি হলেও যাতে ঘরে জলটা না ঢুকে, আমাকে কষ্টটা না করতে হয়। আর আমি খাচ্ছি, দিয়ে সব সামটিয়ে উঠে সব কিছু কমপ্লিট, জায়গার জিনিস জায়গাতে চলে গেছে, আলুর জায়গায়, সবজি কর্নারে রেখে দিয়েছি, জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে। কালকে ওই সাদা যে বোতলটা দেখতে পাচ্ছ, ওটা একটু হালকা রোদে দেবো, ভুলেই যাচ্ছি। বাড়িতে একাই আছি, রান্না খাওয়া নেই, তাও ভুলে যাচ্ছি। তো সর্ষের তেলটা ওর মধ্যে ঠাকুর খুবই চাটচাটে হয়ে গেছে, মানে ওই ধরা যাচ্ছে না বোতলটা, এই সর্ষের তেলটা বোতলটা, তো ওই বোতলে দেবো। বোতল তো অনেক আছেই, অসুবিধা নেই। আর কি, এই তো এখন একটু এই যে হুলুর সাথে একটু খেলু করি, হুলু একা একা খেলু করছে, এবার আমি একটু ওর সঙ্গে একটু খেলু করে নিই না। আর একটু ঠান্ডা জল দিই, আজকে বোতল ভরতে ভুলে গেছি, দুপুরবেলা জল দিয়েছি ঠান্ডা জল, বোতল ফ্রিজেই ভরে নিই, দেখছি যে গ্যাসের পাশে রাখা রয়েছিল ছোটো বোতল, তো বোতল ভরা হয়েছে, দেখি কতটুকু ঠান্ডা হয়েছে, একটু ঠান্ডা জল দিই। আর
খেলু খেলু করি আমি।